আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নিমিষেই মানুষের অহংকার, মানুষের দেহবল, টাকা, অর্থ, সম্পদ, মানুষের ক্ষমতা বল নিমিষেই শেষ। কারণ আমি খুব কাছে থেকে দেখেছি যে একটা মানুষের দেহ থেকে যখন নিঃশ্বাস বেরিয়ে যায়, পৃথিবীর সবচেয়ে অসহায়ত্ব তখন সেই লাশটাই। সেই লাশটাকে আপনি যেভাবে করবেন সেভাবে হবে। কোনো প্রতিবাদ করবে না। লাশটারে আপনি থ্যাতলায়া আছড়ায়া এদিক ওদিক করবেন তাও কোনো প্রতিবাদ করবে না। কিন্তু একটা মানুষ বেঁচে থাকা অবস্থায় মানুষের সাথে অন্তত কোনোভাবে যদি কথাও বলেন, তার ফিডব্যাক অন্তত তো একটা কিছু আসে মানুষের। কিন্তু মানুষ মারা গেলে উফ! আফসোস। আমি আইসিইউতে কয়েকদিন ছিলাম। মৃত্যুর পরে লাশগুলো যখন ট্রলিতে উঠাইতাম এবং ব্যাগে প্যাকেটিং করতাম, তখন মনে হতো যে আসলে মানুষের এই পৃথিবীতে কিচ্ছু নেই। লাশগুলা ব্যাগে ভরতাম, ট্রলিতে উঠাইতাম, আবার ড্রয়ার ড্রয়ারে নিয়ে গিয়ে যে ফ্রিজিং করে রাখা হয় সেখানে রাখতাম। কোনো প্রতিবাদ নেই, কোনো তার আমাদের আচরণে তার যে একটা ফিডব্যাক আসার কথা এটা পর্যন্ত নেই। তাই বলি যে আমরা একটু শুধরাই। এই যে ক্ষমতা, অহংকার, টাকা-পয়সা, ক্ষমতার বল এগুলো থেকে আমরা একটু বেরিয়ে আসার চেষ্টা করি। যে মানুষ মারা গেলে এই পৃথিবীতে সবচেয়ে অসহায়ত্ব ওই লাট ছাড়া মনে হয় আর দ্বিতীয় কোনো কিছু আছে কিনা আমার সন্দেহ আছে। তাই আমরা মানুষ জাতিরা নিজেকে একটু শুধরানোর চেষ্টা করব। পরকালের ভয়ে অন্তত নিজেকে একটু শুধরানোর চেষ্টা করি। অহংকার, ক্ষমতার বলে মানুষের অন্যায় করব না। এই প্রতিজ্ঞা আমরা করি অন্তত। এখন তো দেখা যায় যে ক্ষমতার বলে, টাকার বলে যার যে যেভাবে পাচ্ছে সেভাবেই লুটপাট করতেছে। তাই বলি যে প্রত্যেকটা মানুষ মরণশীল, মৃত্যু প্রত্যেকটা মানুষকে ছুবে। তাই আমরা নিজেরা শুধরায়া অন্তত